হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ভ্লগে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভ্লগের শুরুতে আমি একটা কথা না বলে পারছি না। তোমরা গত লাস্ট কয়েকটা ভিডিও ধরে এতটাই ভালোবাসা দেখিয়েছো, সেটা দেখে না আমি সত্যি আপ্লুত। মানুষ আমাকেও যে এতটা ভালোবাসছে এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে কোথাও গিয়ে যে এত খেটে একটা ভ্লগ বানানো বোধহয় একটু হলেও কোথাও গিয়ে সার্থক হয়েছে। তার জন্য সত্যি বলছি, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভ্লগটা সকাল থেকে শুরু করলাম। নিচে গেছিলাম একটু হাঁটতে, বেরোনো হয় না তো সেভাবে, বসে বসে মোটা হয়ে যাচ্ছি, তাই ভাবলাম নিচে গিয়ে একটু হেঁটে আসি। আজকের ওয়েদারটা বেশ রোদ ঝলমলে রয়েছে। হাঁটতে গিয়ে আকাশটা দেখে না জাস্ট মনটা ভালো হয়ে গেল। আর একটা এরোপ্লেনও যাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে। পরিষ্কার আকাশে এরোপ্লেনটা সুন্দর এগিয়ে যাচ্ছে তত্তর করে। ও যেমন আস্তে আস্তে ওর গন্তব্যের দিকে পৌঁছে যাবে, চেষ্টা করে যাচ্ছি ওর মতো যেন আমিও ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছাতে পারি। বাড়ি ফিরে স্নান হয়ে গেছে, পুজোটাও করে নেব, কারণ তারপরে রিওকে যাব আনতে। তার আগে রিওর টিফিনের একটু ব্যবস্থা করে রেখে যাব। বানাবো ওটস, সুজি আর সব সবজি দিয়ে চিলা। সেই জন্য সব কেটে কুটে দই দিয়ে ওটস আর সুজিটাকে ভিজিয়ে রেখে যাব, এলে যাতে ঝটপট বানিয়ে দিতে পারি। এই যে এনার ছুটি হয়ে গেছে, নিয়ে বেরিয়ে পড়েছি। আসার পথে বলে কিনা একটু বাবার সাথে দেখা করে আসি। অগত্যা বলেছে যখন ছেলে, বাবার সাথে তো দেখা করতেই হবে, তাই ফোন করে জেনে নিলাম ফ্রি আছে কিনা। চলে আয়, স্পাইডার নেটে ভর্তি, চলে আয়। ওই কি করছিস তুই? বাবার দেখো অফিসের কার্ড ঝুলিয়ে গলায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ দেখো 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 দেখো, আরে ঘুরিস না। ও সত্যি তো ছেলে বটে। দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, বাড়ি যাবো তো, চল। আজকে রিওকে স্কুল থেকে আনার পথে দেখলাম যে আমাদের এই ফাউন্টেনটা রং হয়েছে। ইউজুয়ালি এদিকে আসি না খুব একটা, কারণ রিওকে স্কুল থেকে আনার জন্য অন্য একটা রাস্তা দিয়ে শর্টকাটেই চলে যাই। তো দেখলাম যে এখানটায় রং হয়েছে, একদম সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে কত টাওয়েল পড়ে রয়েছে, আমি জানি না এগুলোর ফাংশন কি। বাড়ি ফিরে রিওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি ঝটপট করে এখানে চিলাগুলো বানাতে শুরু করে দিয়েছি। এত খিদে পেয়ে গেছে যে ও বসতেই পারছে না, খিদে পেয়েছে বলে কাঁদতে শুরু করেছে। তাই এখানে আমি আগে ঝটপট করে ছোট ছোট করে বানিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট একটা দিয়ে যাতে বসিয়ে দিতে পারি। আর ও কিন্তু এটা খেতে বেশ ভালো পছন্দ করে। আর সব সবজি থাকে, সুজি থাকে, দরকার হয় যখন একটু চালের গুঁড়িও এর সাথে অ্যাড করে দিই। তো খেতে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে, বড়দেরও খেতে ভালো লাগে। আমরাও মাঝে মাঝে এটা বানিয়ে খাই। ফোর্কটা কোথায় থাকবে? এরকম নিচে থাকবে ফোর্কটা? এবার খা, একটু খা, তারপর ওটা ঠান্ডা হোক, তারপরে আবার কাটবি। কি খাচ্ছিস? হ্যাঁ, ধোসা কাঁটা চামচ আর নাইফ দিয়ে খায়? কে শিখিয়েছে তোকে? এখন ঘড়িতে মোটামুটি ওই 7:30 মতো বাজছে, আর আমিও চলে এসেছি রান্না করতে রাতে। আজকে নিরামিষ পটলের দোরমা বানাবো, ভেতরে ছানার স্টাফিং দেবো। তাই পটলের ওপরে যে পাতলা লেয়ারটা থাকে ওটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে শাঁস আর বীজগুলোকেও চামচের সাহায্যে বার করে নিয়েছি।
পটলের বীজ আর শাঁসটা কিন্তু ফেলে দেবো না, এটাকে দিয়েও আজকে একটা রেসিপি বানাবো, একদম নতুন। এটা থাকলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আমার তো দারুণ লেগেছিল, তোমাদেরকেও পরে বলছি কিভাবে বানাবে। ইউকেতে কিন্তু মানে এই সমস্ত আমাদের দেশীয় সবজির দাম প্রচুর। যেদিন বাংলাদেশি দোকান থেকে এই ভালো ফ্রেশ পটল পেয়েছিলাম দেখতে, তাই নিয়ে এসেছি। তবে দামটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। 1 কিলো পটলের দাম সেদিন নিয়েছিল আমাদের কাছ থেকে ওই 750 টাকার মতো। বুঝতেই পারছো কতটা কস্টলি এখানে। তবে পটলের থেকে বেগুনের দামটা অপেক্ষাকৃত অনেকটাই কম, কারণ বেগুন তো এখানকার সুপার মার্কেটেও পাওয়া যায়। তবে ইন্ডিয়ান বা এশিয়ান দোকানগুলোতে কিন্তু বেগুনের দামটা অনেকটাই কম হয়, মোটামুটি ওই 200 টাকা পার কিলো। সুপার মার্কেটে যে দামে তুমি 2টো বেগুন কিনবে, এখানে তুমি 3টে বেগুন পেয়ে যাবে। এখানে ঘন্টায় যেমন স্যালারিটা ভারতের থেকে অনেকটাই বেশি, তাই এখানে কস্ট অফ লিভিংটাও কিন্তু ভারতের থেকে অনেকটা বেশি। একটা জিনিসের দাম শুনি আশা করি তোমরা বুঝতে পারছো। তাই যারা আগের ভিডিওটা থেকে ভাবছো যে বাবা এখানে থাকলে তো প্রচুর টাকা ইনকাম করা যায়, আজকের ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে এখানে থাকতে গেলেও বেশ মোটা অঙ্কের টাকা ব্যয়ও করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার পটলগুলো নুন হলুদ মাখিয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে। যেহেতু আমি নিরামিষ রান্নাটা করছি, তাই এখানে একটু আমি আলুও অ্যাড করব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তরকারিটা। তোমরা একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, আশা করছি বিফল হবে না। আর একদম সিম্পল ভাবে আমি বানিয়েছি, কোনো এক্সট্রা মশলা তাম ঝাম কিচ্ছু নেই। আর পুরটাও বানিয়েছি একদম সহজ 2-3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে। প্রথমে একটা বাটা মশলা বানিয়ে নিই। প্রথমে আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে, এবার পুরটা বানিয়ে নিই। প্রথমে কড়াই দেব অল্প করে সর্ষের তেল। গরম হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব একদম হাফ চা চামচের মতো গ্রেট করা আদা। ভালো করে নেড়ে নিয়ে কিশমিশটাকে একদম ছোট ছোট টুকরো করে আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে গোটা অ্যাড করতে পারো, তবে ছোট ছোট করে কেটে দিলে না গালে পড়ে আর খেতে বেশ ভালো লাগে, আর পুরো পুরটার সাথে ভালো করে মিশে যায়। আর গোটা থাকলে পটলের ভেতরে মানে পুর হিসাবে ভরতেও একটু অসুবিধা হয়। ওটাকে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা ছানা। তোমরা চাইলে পনিরও গ্রেট করে অ্যাড করতে পারো, তবে ফ্রেশ ছানা হলে আমি বলবো তার টেস্ট অনেক বেটার। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, বেশ খানিকটা জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি অ্যাড করে ভালো করে এটাকে একদম লো আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে ছানাটা ভালোভাবে নরম হয়ে গেছে, তখনই বুঝতে হবে পুরটা আমাদের রেডি। পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এবার পটলের মধ্যে পরিমাণ মতো পুর ভরে দেব। বেশি চেপে চেপে ভরবে না, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে বেরিয়ে যেতে পারে মুখ দিয়ে। আর অবশ্যই মুখের বেশ খানিকটা অংশ ফাঁকা রাখবে, একদম পুরো মুখ পর্যন্ত ভরে দেবে না। দেখতেই পাচ্ছ মোটামুটি হাফ গাঁটের মতো আমি ফাঁকা রেখেছি। একে একে সমস্ত পটলের ভেতরেই আমি পুরটা পুরে দেবো। পুরটাই এত ভালো খেতে হয়েছিল, যদি কোনো পরোটার মধ্যে স্টাফিং হিসাবে দিয়ে পরোটা বানাও তাহলেও খেতে খুব ভালো হবে, বা কোফতা বানালেও খেতে খুব ভালো লাগবে। এবার কড়াইতে সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা অ্যাড করে ভেজে নেবে। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পেস্ট বানিয়েছিলাম টমেটো আর আদার, সেটা অ্যাড করে দেবো। একে একে হলুদ গুঁড়ো, বেশ খানিকটা জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদ মতো অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, আমি শেষকালে কাঁচা লঙ্কা অ্যাড করব রিওটা তুলে নিয়ে। যখন মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে, তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমি এখানে আগে থেকে মোটামুটি ওই বড় চামচের 1 চামচ দই আর ছোট চামচের 2 চামচ ফ্রেশ ক্রিম ভালো করে একসাথে ফেটিয়ে নিয়ে ওই মশলার মধ্যে অ্যাড করে দেব। নিরামিষ রান্নায় যদি তুমি একটু ফ্রেশ ক্রিম বা দুধের সরকে একটু ফেটিয়ে অ্যাড করো, তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তবে তোমরা চাইলে কাজু, চারমগজ এগুলো বাটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি, তবে বেশি জল অ্যাড করবে না, গ্রেভি কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঘন হবে। তো সুমনদা যে গিফটটা দিয়েছিল সেটা ফাইনালি আজকে সঠিকভাবে চালানো হয়েছে, তাই তো? এতদিন শুধু গাড়িটাই চলতো এমনি হাত দিয়ে, আজকে মনোজিৎ ব্যাটারি নিয়ে এসছে, দিয়ে সব কটাতে ব্যাটারি লাগিয়েছে। ব্যাটারি চাঁদ বলো
মানে এখানকার খেলনাগুলো এরকম ভাবে বানানো হয় যে শুধু খেলনাটা বিক্রি হবে তা নয়, খেলনার সাথে ব্যাটারির বিজনেসটাও যেন ভালো করে চলে, এরকম ভাবেই প্রতিটা খেলনাকে সুন্দর করে বানানো হয়েছে। ডাইনোগুলো বসা, ডাইনোগুলো এরকম উল্টে পড়ে রয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। ও বসিয়ে দে। হ্যাঁ, ইয়ে রো রো ইয়ে। ডাইনো লাজে ধাক্কা লাগছে তো, এরকম করে ধরে থাকবি নাকি লেজটাকে? এটা ওরিও, এটা কি জ্বলছে? হ্যাঁ, ভলক্যানো। এই দেখো, এই হচ্ছে ভলক্যানো। তো এখানে দেখো জিনিসপত্র, মেশিন পাতি, স্ক্রুড্রাইভার সব নিয়ে বসেছে। তার কারণ হচ্ছে এই যে দেখাও দেখি, আমার ঘড়ির দুটো ঘড়িরই ব্যাটারি শেষ হয়ে গেছিল। এই যে, তো এই যে ছোট্ট ব্যাটারিটা, এটা চেঞ্জ করা হলো। তোর ওজনের নয়। আর আমাদের এই যে অলরাউন্ডার পাপা, অলরাউন্ড। এটা কি, আরেকজনকে দেখো নিজের ওজন এতটাই কম যে এখানে কিচেন ওয়িং মেশিনে ও নিজের ওজন করছে। ওই এইটাতে তোর ওজন হবে না, এটা ভেঙে যাবে না। এটা কত কিলো আপ টু এখানে লেখা নেই, এরর দেখাচ্ছে। 100 গ্রাম না 1 কিলো অবধি হবে। ওইটাতে 20 কিলো পর্যন্ত না 5 কিলো পর্যন্ত বোধহয়। না 5 কিলো, 5 কিলো। 5 কিলো অবধি হবে। চলছে আমার ঘড়ি, হ্যাঁ ঘড়ি চলছে। দেখাও। এই যে এটা হচ্ছে আমার বিয়ের ঘড়ি। টাইমটা সেট করতে হবে, তাই তো? ফাইনালি, থ্যাংক ইউ বাবা। আমার ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করা গেলেও তার পিছনের ঢাকনাটা কিন্তু আর লাগানো সম্ভব হয়নি। এখানে আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, রিওরটা তুলে নিয়ে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর একটু ধনেপাতাও আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আসলে আমাদের ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। ওপর থেকে 1 চামচের মতো ঘি আর সামান্য গরম মশলা অ্যাড করলাম। ভালো করে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢেলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পটলের দোরমা। ব্যাস, এখানে আমার রান্না কমপ্লিট রাতের জন্য, আর সাথে ভাত হয়েছে। আর তার সাথে হয়েছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যদিও প্রথমবার বানিয়েছি, আমি অনেক কিছুই প্রথমবার বানাচ্ছি এখানে এসে, যদিও অনেকাংশে ভিডিওর দৌলতে বানাতে হয়, তবে খেতে কিন্তু মন্দ হয় না। আর সেরকম স্পাইসি বা তেল মশলা দেওয়া রান্নার রেসিপিও কিন্তু আমি খুব একটা দেখাই না। ডিনার টাইম, তাই এখানে আমি খাবার দাবারগুলো বেড়ে ফেলছি। ভাত, আর তার সাথে এই যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পটলের যে ভেতরের শাঁস আর বীজটা ছিল সেটাকে আমি পেঁয়াজ আর একটু পোস্ত দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজেছি। এতে না খুব ভালো হয়েছিল, তোমরা একবার যদি খেতে চাও বানিয়ে দেখতে পারো, কারণ পটলের বীজ অনেকের পছন্দ নয়, তো সেই জন্য। সাথে ছিল ডাল আর পটলের দোরমা। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের ডিনারের থালি। ডিনার করতে করতে ব্লগটাও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। বাই বাই।